আমরা মাছে ভাতে বাঙালি, দুপুরবেলা মাছ দিয়ে এক থালা গরম ভাত যদি খেতে না পারি তাহলে মনে হয় যে খাওয়ার তৃপ্তিটাই আসে না। তাই তো আমি আজকে দুপুরবেলা রান্না করতে চলে আসছি। মাছের যে রান্না করব, রুই মাছ রান্না করে নিব আজকে আমি আলু আর পেঁপে দিয়ে আজকে মাছটা রান্না করতেছি। এই যে আমি পেঁপে আর আলুকে চুলায় বসাই দিছি, আর এই যে পাশের চুলায় হচ্ছে ভাত বসাই দিছি। আমি আলু আর পেঁপেগুলোকে ভাপাই নিছি। ভাপ দিয়ে নিলে হয় কি, পেঁপের যে কষটা আছে কষটা চলে যায়। আর হাফ সিদ্ধ করে নিছি, পুরোপুরি সিদ্ধ করি না, এতে হচ্ছে রান্নাটাও সহজ হয়ে যায়। আর এভাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু পেঁপেটা হচ্ছে একটু পানসে জাতীয় তরকারি, এটা অনেকেই পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগে। আর এই যে এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, বড় মাছ যেহেতু ভেজে রান্না করলেই ভালো লাগে। তো আমি মাছটাকে হালকা করে ভেজে নিব, খুব বেশি একটা কড়া ভাজা দিব না। আর কড়া ভাজা মাছ আমাদের বাসায় তেমন কেউই পছন্দ করে না। আর মাছটা যেহেতু অনেক বেশি ফ্রেশ ছিল, ফ্রেশ মাছ কখনোই কড়া ভাজা দিলে ভালো লাগে না। আমার মনে হয় যে মাছের স্বাদটাই মনে হয় নষ্ট হয়ে যায়, এই জন্য আমি হালকা করে মাছগুলোকে ভেজে নিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় কড়াই বসাই দিছি। কড়াই বসায় এখানে আমি হচ্ছে এখন জিরাগুলাকে ভেজে উঠায় রাখবো। আর জিরা হচ্ছে খুব দ্রুত ভাজা হয়ে যায়, কড়াই গরম হলে দেওয়ার সাথে সাথে জিরা ভাজা হয়ে যায়, বেশিক্ষণ রাখলে কিন্তু জিরা পুড়ে কালো হয়ে যায়। তো যাই হোক, আমার জিরা ভাজা হয়ে গেছে, জিরা উঠায় রাখলাম। এখন এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিছি, তেল দিয়ে এখন এখানে আমি পেঁয়াজগুলাকে ভেজে নিব। আর পেঁয়াজটা আমার একটু ব্রাউন কালার হয়ে গেলে উঠায় নিব। পেঁয়াজ যেহেতু ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে উঠায় রাখলাম। এখন এই তেলের মধ্যেই আমি আলু আর পেঁপেগুলোকে দিয়ে নিচ্ছি, এক্সট্রা কোনো তেল দিলাম না, এই তেলেই আমার রান্না হয়ে যাবে। এখন আমি হলুদ, ধনে জিরা গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে আমি আমার তরকারিটাকে কষাই নিব। এই যে আমি ভালোভাবে কষাই নিলাম, আর খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু এগুলো সিদ্ধ করা ছিল মশলা দিয়ে। এই যে কষাই নিলাম, কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, একবারে ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু আমার সিদ্ধ করার তেমন কোনো টেনশন নাই, যেহেতু এটা ভালো মতো সিদ্ধ আগে থেকেই করা ছিল, হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে ঝোলের পানি দেওয়া হয়েছে, যে এটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমার তরকারিটা ভালো মতো জাল হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিলাম। আর এই যে মাছটা দিয়ে দিচ্ছি, একটু আমার ভুল হয়েছিল যে মাছ আমি ছোট কড়াইতে, আমার কড়াইটা ছোট হয়ে গেছিল, আমার এই ভুলের কারণে একটু বকা খাইছে আম্মুর কাছে। যাই হোক, ব্যাপার না, এজন্য একটু গাদাগাদি হয়ে গেছিলো, মাছগুলো দিতে একটু প্রবলেম হচ্ছিল। যাক, তারপরেও ব্যবস্থা হয়ে গেছে, খুব বেশি একটা সমস্যা হয় নাই। আর তরকারিতে খুব বেশি একটা আমি ঝোল রাখিনি, যেহেতু পেঁপে তরকারিটা এমনিতে একটু পানসে জাতীয় তরকারি। তো মাছ দেওয়ার পরে হচ্ছে এই যে ভালোভাবে জাল ওঠার পরে এখন এটার মধ্যে আমার সেই জিরা আর পেঁয়াজ দিয়ে যে মশলাটা করে নিচ্ছিলাম, বেটে নিছি আমি, ওই মশলাটা দিয়ে দিলাম। এটা তো সবাই জানেন, আমার ভিডিও যারা দেখছেন আগে পরে, এটা আমাদের সেই স্পেশাল ফুরানি মশলা, এই মশলা ছাড়া তো আমাদের মাছের ঝোল রান্না হয়ই না। আর এই যে মশলা দিয়ে দিলাম, মানে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো খুব ভালো একটা স্মেল বের হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।